নমস্কার, আমার নাম ডক্টর অনুরাধা সরখেল। আমি একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমাদের কাছে অনেক সময় অনেক কাপল আসেন যারা অলরেডি ট্রিটমেন্ট করিয়ে তারপরে আমাদের কাছে এসেছেন। ওনাদের কাছে অনেক রিপোর্টস প্রেগনেন্সি না আসার জন্যে ডাক্তারবাবুরা অ্যাডভাইস করে থাকেন এবং সেই সব রিপোর্টস বেশিরভাগই নর্মাল পাওয়া যায়। অথচ বিয়ের 2-3 বছর ট্রাই করার পরেও প্রেগনেন্সি তাদের আসে না। তো এই সব কাপলসদের আমরা একটি ক্যাটাগরি আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি বলে থাকি। আসলে দেখা গেছে 100 জন কাপলস যাদের প্রেগনেন্সি আসতে প্রবলেম হচ্ছে তাদের মধ্যে 25 জনই এরকম থাকবেন, 25% এরকম থাকবেন যাদের কিন্তু রিপোর্টস সব কিছু নর্মাল থাকবে, তবু তাদের কনসিভ হতে অসুবিধা হবে। আসলে যেসব রিপোর্টস আমরা এই কাপলসদের করে থাকি সেই রিপোর্টস নর্মাল থাকলেও এমন সূক্ষ্ম লেভেলে কিছু প্রবলেমস থাকে যেগুলো নর্মাল ইনফার্টিলিটি টেস্টে ধরা পড়ে না। তো সেই ক্ষেত্রে কিন্তু সব অ্যাপারেন্টলি নর্মাল রিপোর্ট থাকলেও কনসিভ হয় না। তো তাদের আমাদের ট্রিটমেন্টের উপায় দুটি। এক, বেশি সময় নষ্ট না করে ডেফিনিট ট্রিটমেন্টে যাওয়া। যদি ডাক্তারবাবুরা মনে করেন যে আপনার প্রেগনেন্সি রাস্তা খোলা আছে, আইইউআই করা সম্ভব, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন যাকে বলা হয়, সেই ট্রিটমেন্টে কয়েক সাইকেল ট্রাই করে আপনারা দেখতে পারেন। যদি 2-3 সাইকেল আইইউআই আপনার ফেল করে তাহলে এই সব কাপলস যাদের রিপোর্টস নর্মাল কিন্তু কনসিভ হচ্ছে না তাদের জন্য দেখা গেছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি ট্রিটমেন্টের ফলাফল খুবই ভালো বা আশাবাদী। থ্যাংক ইউ।